এটা হলো আমাদের নীলফামারীর ওসমানিয়া উদ্যান। এখানে আমরা কালকে ঘুরতে গেছি ঈদ উপলক্ষে। তো আমরা এখানে অনেক মজা করছি, তাই শেয়ার করব। কালা চশমায় কালো দেখি, ফ্রেম শুট তো হয়েছে না, এপাশ দিয়ে তো হয়েছে না, এদিক দিয়ে তো হচ্ছে না। এখানে তো অন্ধকার মনে হয় কেন? যা হচ্ছে হচ্ছে, না হলে নাই। আমি পিছনে আছি, আমাকে ছোট দেখাচ্ছে। উনি হচ্ছে লম্বা মানুষ। কেমনে হইল? আমি তো 5 ফিট 6 ইঞ্চি। আর কোথায় যাবো, আমাদের ঘোরা শেষ। ওরা এটা হচ্ছে দুইটা স্তরে বিভক্ত। প্রথম স্তরে অনেক কিছু আছে, আর একটা সিঁড়ি আছে। সিঁড়ি বেয়ে এই স্তরে ঢুকলেই দেখতে পারবেন সামনে হরিণ আছে, তারপরে এখানে ময়ূর। তো আমরা যখন আসি দেখি ময়ূরটা কত সুন্দর পেখম মিলছে। আমরা এখানে অনেক ভিডিও করছি, অনেকক্ষণ ছিল, প্রায় 5-6 মিনিট ছিল। এইভাবে দেখতে অনেক অসাধারণ লাগে। শব্দ কি দেখছো? ওইটা হচ্ছে তা আমার হাজবেন্ড হচ্ছে মানে যেখানেই যায় সেখানেই শুধু গবেষণা করে। তো ওর কাহিনী দেখলে হাসি পায়। চ্যাংড়া? হ্যাঁ। আল্লাহ সাউন্ড ওরেছে না, ভিডিওটা হয়েছে না। আসল কথা লিয়ে যেটা না। হ্যাঁ, ও বাবা, এখন বন্ধ করবে, অনেকক্ষণ তো আছে। ওইখানে আমি মনে করছি যে পেশেন্টগুলো বন্ধ করবে, বন্ধ করে দেয়। আর আমার হাজবেন্ড একজনের বাড়ি দেখছি তো একটা দুইটা তিনটে আমাদের বেলায় দেখছো কতক্ষণ করিয়া ও কোথাও গেলে শুধু গবেষণা করে, শুধু গবেষণা করে। ওর কথা শুনে আরো বড় হইবে না? না কাটি দিছে তখন এটা সাইজ করে দিছে। ভিডিওটা অনেক বড় হওয়ার কারণে আমি এখানে স্কিপ করছি। আর পাশে কিন্তু বানর ছিল, আমি সেগুলোর ভিডিও করি নাই। তো এইখানে হচ্ছে এগুলো হচ্ছে হরিণ। তো দেখতে আসলে অনেক সুন্দর। এখন আমরা আবার সামনের দিকে যাব। সামনের দিকে মানে সিঁড়ির সাথেই হচ্ছে এখানে ইমু পাখি দুইটা আছে। তো একটা এক কোণে বসে আছে, তো এই জন্য ওটা ভিডিওতে উঠছে না। আর এটা হাঁটতেছে, তাই এটার ভিডিও উঠছে। এর পাশে কিন্তু মানে এগুলোকে কি টার্কি মুরগি বলে না কি জানি বলে, এগুলা কিন্তু আছে। দেখতে অনেক সুন্দর এগুলাও। মানে এক কথায় মানে যেখানে পশু পাখি থাকে দেখতে আসলে অনেক ভালো লাগে। তা আমার কাছে অনেক ভালো লাগছে। আমি কিন্তু পুরা পার্কটার ভিডিও বানাইছি না। আর এইখানে এদিকে একটা ময়না আছে, এখানে নাকি 2টা ময়না ছিল। তো এইখানে আমি দেখতেছি একটা ময়না। তো ময়নাটা শুধু মানে কথা বলে, কি জানি বলে একটা, আর বেশি কিছু বলতে পারে না। কথা বলে কিছু একটা খালি কয় না। ভাত দিছে, তুই ভাত খাতে ভাতি আফসোস করে। ওই খালি যে কোনো একটা কথা কয়, কি একটা কথা কয় রিপোর্টিং এর মতো। মনে হবে কি দেখা যায় না তোর হাড়ি কেসকেসা। এইটা আমার হাড়ি কেসকেসা কই, কেসকেসা এইটার নাম লিখি ময়না। বাসের আগালত বাসা বাসা ছোটবেলায় অনেকগুলো ধরছিল। হাড়ি কেসকেসা ক্যাস 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 করে। ময়না না কুকিল? ময়না। এখানে ময়নাটাও মেউ মেউ করতেছিল, তার সাথে আমিও করতেছি। আর আমার হাজবেন্ড গবেষণা শুরু করে দিছে, যেটা কি পাখি, কি বলে গ্রামে কি কয়, কিছু একটা খালি ভাত দিছে খাওয়া, দেখলায় ভাল লাগে। ময়না
মা শুনে দিছে দেখা তো বানা খাওয়া দেখি ফেলা ওই মিয়াও ওই আল্লাহ হয় আল্লাহ আর একটা নাই কেন এখানে 4 লাখ খুশি গেল। তো এইখান থেকে আমরা আসলাম এইখানে আমি ছবি তোলার জন্য পোজ দিয়ে দাঁড়াই আছি আর আমার হাজবেন্ড কি করছে আমার ভিডিও করতেছে আমি জানি না কেমনটা লাগে পরে দেখি যে এটা আমার ভিডিও বানাইছে দুই হাতি এনে একটা হাতি ওটা একটা হাতি দুইটা হাতি আমি প্রতিশোধ নিলাম আমি পিক তোলার কথা বলে এখানে বলছি যে আমি পিক তুলতেছি পোস্ট দিয়ে দাঁড়াও পরে আমি ভিডিও করছি পরে বলছি যে না ভিডিও পিক তুলতেছি না ভিডিও করতেছি সে কত সুন্দর করে পোস্ট দিয়ে আসছে দেখেন তো এখানে নাকি হাতির দাঁতটা হচ্ছে রড দিয়ে বাঁধা তাই দেখতেছে এখানে আমি ঝর্ণার সামনে তো এটা ভিডিও করি নাই তার সামনে যে একটা ইয়ে আছে ওইখানে দুইটা কচ্ছপ তো আমি সেটা ভিডিও করছি তাই আর কি পিক দিয়ে দিলাম ঝর্ণাটার অনেক সুন্দর আসলে মানে জায়গাটা তো এখানে আবার মাছের মুখ থেকে পানি পড়তেছে ঝর্ণা সিস্টেম তার সামনেই কিন্তু বড় ঝর্ণাটা আমি যেগুলো জায়গার ভিডিও করি নাই সেগুলার হচ্ছে পিক দিয়ে দিলাম আর এখানে তার সাথে কিছু ফানি পিক যোগ করে দিয়েছি কেউ আবার উল্টো পাল্টা কিছু বলিয়েন না বুঝছেন আমার হাজবেন্ড কিন্তু একটা মজাদার মানুষ মানে যেইখানে যাই সেখানেই ফাজলামি করে অনেক মজা করে আসলেই অনেক ঘুরে মানে ভালো লাগছে জায়গাটা অনেক সুন্দর একটা জায়গা চাইলে আপনারাও ঘুরে আসতে পারেন।